হাসান ইসলাম দাদা ভালো লাগলে একটু কমেন্ট করে বলবেন। এই বয়সে আমি গর্ভবতী নারী, কিন্তু বলো আমি সুখের কথা কাকে বলবো? বলো আমি কাকে বলবো? কাকে বলবো? তুমি আমার কাছে বিদায় চাচ্ছে গো, কিন্তু আমি কেমন করে তোমাকে বিদায় দেবো স্বামী? আমি কেমন করে তোমাকে বিদায় দেবো? আমার তো মন চাচ্ছে না শালিকা, আমার তো মন চাচ্ছে না তোমাকে ছেড়ে চলে যাবো। আমার কি হয়নি? আমার কি বুক খালি হয়নি? আমি জানি স্বামী, কিন্তু আমার স্বামীর ভালোবাসা ছেড়ে এ রাজ্যে যে আমি তোমাকে ছেড়ে কোথাও থাকতে চাই না। তুমি আমাকে ছেড়ে দিও না স্বামী, আমি তোমাকে বিদায় দিতে পারবো, বিদায় দিতে পারবো স্বামী। তাকে যে বিদায় দিতে হবে সবাইকে, আমি কেমন বিদায় প্রাণ একদম আজ কি করে আমি তোমাকে বিদায় দিব স্বামী? আমি কি করে তোমাকে বিদায় দিব? কি করে
আমি কেমনে বিদায় দিব প্রাণ স্বামী গর্ভবতী নারী মা, আমি আমার আমার স্বামীকে কেমন করে বিদায় দিব মা? আমি কেমন করে বিদায় দিব? আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না মা, আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। পুরুষের বল তাকায় হারো স্বামী ধন নারী বংশ আমি প্রাণ স্বামী স্বামী ধন সীতা লয়ে সঙ্গে স্বামী, তোমার কি স্মরণ রয়েছে? সেই শ্রীরামচন্দ্র বনবাসে গিয়েছিল, ওই মা সীতাকে সঙ্গে নিয়ে গিয়েছে। তুমি আমাকে সঙ্গে নিয়ে দাও গো। না স্বামী, থাকতে পারবো না, তোমাকে ছেড়ে থাকতে হতে পারে। রাম গিয়াছে বনবাসে স্বামী ধর, স্বামী ধর সীতা লয়ে সঙ্গে কেন স্বামী তোমাকে বলছি, তারপরে তুমি তাহলে আমার কথা শুনবে না, তাই না? ঠিক আছে স্বামী, আমি তো তোমার সহধর্মিণী, তোমার কথা আর অবাধ্যতা আমি হতে পারবো না। আমি যতদিন থেকে তোমার এই চক্রটাকে সংসার করে আসছি, আমি তোমার চরণ পুজো করে আসছি। আমি জানি তুমি যে আমার দেবতা। স্বামী, এই মনের আবেগে যদি আমি কিছু বলে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও স্বামী। আমি কোনো কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তোমার বলে কোনো কষ্ট থাকে শুনে আমার ছয় বধুকে নিয়ে ও চম্পক নগরে থাকবে। ঠিক আছে স্বামী,
তুমি আমাকে যা বলছো আমি তাই করবো। তুমি ব্যতীত এই চম্পকনগর আমি চালিয়ে যাব। তুমি ব্যতীত এই চম্পকনগরের প্রজাগণকে আমি, তুমি যেমন করে বিচার করেছো আমি তেমনি করে বিচার করবো। তুমি ব্যতীত আমি আমি তোমার কথা মতো আমি তাই করবো স্বামী। আমি জানি তুমি প্রতিপদে নারী, প্রথম কথা মতো চলাফেরা করবো। স্বামী আমাকে হাসি করে বিদায় দেয়। আমি তোমাকে হাসি মুখে বিদায় দেবো, তার আগে তোমাকে একটি কথা বলতে চাই স্বামী। কথা আর যে তুমি বাড়িতে যাচ্ছ শোনা চাই আমার জন্য, আমার সন্তানের জন্য, শোনা চাই আমার কোচের করে তুমি আমাকে দিয়ে দাও স্বামী। আমার কোচের করে তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। শোনা চাই এগুলো চিন্তা করি না, ভালো লাগা আছে তোমার সঙ্গে। যখন যা করে লেগে সব কিছু বলবো স্বামী ঠিক আছে স্বামী, বিদায় দাও। তুমি যখন বলছো আমি হাসি মুখে বিদায় দিচ্ছি। তাই যাওয়ার পূর্বে আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো প্রভু, শোনা চাই আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো। গ্রহণ করো। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হো। শোনা চাই স্বামী এসো, আজ খাবের পরে তুমি মনে সাথে আমাকে নৌকাখানে বরণ করে যাবো। ঠিক আছে স্বামী, তাই চলো, তাই চলো স্বামী। কোথায় কোথায় গেল এই কালিন্দাই মানুষ? তোলাই কাদের মধ্যে তাই বলিলে আর বিলম্ব করবো না, একে একে 14 নৌকা বোঝা। হ্যাঁ সাজান করে নাও, চাংলা তুলি না আমার ছোট অলঙ্কার বাণিজ্য। তাই ঠিক আছে, আমরা সাজান করতেছি। চাংলা তুলি কেন বলে কি আমার কাম নেই তোমার না বলে মানুষ বিয়ের কাম এলে আমার কাজ ব্যক্তিগতের কাজ। আমি তোমার ডিজাইনখানা স্বাধীন করে দিয়েছি গো। চমৎকার চলে যাও, ঠিক আছে নিজের করে কাজে আমি চলে যাচ্ছি স্বামী। আমি চোদ্দ হাজার অলঙ্কার বাণিজ্য। বিদায় স্বামী, বিদায়। স্বামী। মহারাজ ওকে সাধন করা হয়েছে, একটা রেডি আমরা তো চলি যাবো 6 মাসের খান খোড়া দিবেন না বাইয়ে সাপ দেওয়া খায় আমরা মরি নে বাসি বাইয়ে সাপ খাইবে কি শোনো সে নিয়ে চিন্তা করো না। এই রাজভান্ডারে অনেক ধান রয়েছে। আচ্ছা যদি কোথাও কখনো কোনো ধানের অভাব করি, খাবারের অভাব করি, আমার প্রতিবেলা সব পৌঁছে দেবে। তবে মহারাজ আমার একটি কথা, ঠিক আছে? আমি গড়িয়া মাঝি আশপাশে আছি, হ্যাঁ। কিন্তু এই 14খান নৌকের নাম শুনতে ভালো লাগছে আমার। এই 14খান নৌকের কি কি নাম আর কোন কোন নৌকে কি কি মালামাল তোলা হয়েছিল অনেক ডিটেল তো গান কয়, খালি কোনো রকম শেখা না। তাহলে কি হবে আর সময়কার চোদ্দ নৌকা পয়সা দিয়ে হ্যাঁ 14 চলে যাচ্ছে কোন খবর বাবা? বলতে হবে